কল্পনা করুন একটি কারাগার, আর সেই কারাগারের চারপাশে থাকবে পানি ভর্তি পরিখা, কিন্তু সেই পানিতে থাকবে কুমির। শুনতে সিনেমার গল্প মনে হলেও এমন একটি প্রকল্প নিয়েই এগোচ্ছে ইসরায়েল। জানা গেছে, শুধু ফিলিস্তিনি বন্দীদের রাখা হয় এমন কারাগারগুলোর চারপাশে পরিখা খনন করে সেখানে কুমির ছাড়ার পরিকল্পনা নিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। ইতিমধ্যে এই প্রকল্পের কাজও কিছুটা এগিয়েছে। এতদিন ইসরায়েলের আইনে কুমির ছিল সংরক্ষিত বন্যপ্রাণী, ফলে সরকারি লাইসেন্সপ্রাপ্ত চিড়িয়াখানা ছাড়া অন্য কোথাও কুমির রাখার অনুমতি ছিল না। তবে সেই নিয়মে এসেছে বড় পরিবর্তন। ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল 7 জানিয়েছে, দেশটির পরিবেশমন্ত্রী কুমিরকে সংরক্ষিত বন্যপ্রাণীর তালিকা থেকে সরিয়ে নিয়ন্ত্রিত বন্যপ্রাণী হিসেবে নতুনভাবে শ্রেণীভুক্ত করেছেন। এখন থেকে শুধু চিড়িয়াখানায় নয়, সরকারি সংস্থা, দপ্তর ও তাদের ভবন, অবকাঠামো কিংবা মালিকানাধীন জলাশয়ে কুমির রাখতে পারবে। প্রায় 6 মাস আগে কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গিভির ফিলিস্তিনি অধ্যুষিত কারাগারগুলোর চারপাশে পরিখা খনন করে সেখানে কুমির ছাড়ার প্রস্তাব পার্লামেন্টে উত্থাপন করেছিলেন। কিন্তু সে সময় আইনি বাধ্যবাধকতা এবং ইসরায়েলের পরিবেশ আন্দোলনকারীদের বিরোধিতার কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এদিকে সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে চ্যানেল 7 জানিয়েছে, তাদের ধারণা কারাগারের চারপাশে কুমিরসহ পরিখা থাকলে নিরাপত্তা আরও জোরদার হবে। একই সঙ্গে প্রহরার জন্য যে ব্যয় হয় সেটিও কমে আসবে। অন্যদিকে সরকারের প্রাথমিক পরিকল্পনায় একটি অপরিণত কুমিরের জন্য $8,000 এবং পরিণত কুমিরের জন্য $20,000 বাজেট ধরা হয়েছে। বর্তমানে ইসরায়েলের ফিলিস্তিনি অধ্যুষিত কারাগারগুলোতে প্রায় 9,500 জন ফিলিস্তিনি বন্দী রয়েছেন। তাদের মধ্যে শিশু ও নারীরাও রয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।